আছি আরামবাগের যে আরামবাগ হাই স্কুল, সেই আরামবাগ হাই স্কুলের যে সমস্ত কৃতি ছাত্রছাত্রীরা 2021 সালের পর থেকে তারা নিজেদের মেধা তালিকায় নাম তুলেছে, সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই হাই স্কুলের প্রধান শিক্ষক থেকে সমস্ত শিক্ষক অশিক্ষক কর্মীরা শহর পরিক্রমা করাচ্ছেন। তার জন্য একটা নতুন অভিনব পন্থা তারা অবলম্বন করেছে। কি সেই পন্থা? না, ঘোড়ার গাড়িতে চড়িয়ে তাদেরকে শহর পরিক্রমা করাচ্ছে। এতেই খুশি ছাত্রছাত্রী থেকে অভিভাবক অভিভাবিকা সমস্ত শহরবাসী। সত্যি খুবই ভালো লাগছে, মানে এরকম একটা অভিনব উদ্যোগ যে সত্যি এটা মানে আমি তো প্রচুরই ইন্সপাইরেশন করছি, অন্য কারণ যারা এটা দেখছে আমার বিশ্বাস যে তারাও প্রচুর এটা ইন্সপায়ার হবে যে স্যার আমাদের সাফল্যটাকে এরকমভাবে উদযাপন করছেন। আমি তো মনে করছি এরকম একটা অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে সম্মানিত করা হচ্ছে, এটা আমরা সত্যি খুবই খুবই যে আমাদের যারা আগামী প্রজন্ম, যারা সমাজকে দেশকে এগিয়ে নিয়ে যাবে, তারা হচ্ছে আমাদের কৃতি। আমাদের এই 21 সাল থেকে 24 সাল পর্যন্ত এই যে কৃতি ছেলেরা, যারা শুধু আরামবাগের গর্ব নয়, তার পরিবার আমাদের বাংলার গর্ব। যে একদিন এই ছেলেদের দেখছেন যারা ঘোড়ার গাড়িতে চেপে আছে, আপনারা অবাক হয়ে যাবেন ওদের কৃতিত্ব দেখে। ওরা এত এত সহজ সরল যে সারা বাংলাকে একদিন সারা ভারতবর্ষের পথ দেখাবে আমাদের এই কৃতিরা, এবং সারা বাংলার ছাত্রছাত্রীরা উদ্বুদ্ধ হবে তাদের দেখে। আরামবাগ হাই স্কুলের যে হেড স্যার, ওনাকে অশেষ ধন্যবাদ। তিনি আজকে আমার ছেলেদের এরকম উন্নতির জন্য কৃতিত্ব অর্জন করার জন্য যে এইভাবে তিনি সম্বর্ধনা দেবেন, এটা কল্পনার বাইরে। তিনি এটা করে খুব ভালো করেছেন। এই যে আমার ছেলে মোহাম্মদ শাহিদ মাধ্যমিকে 10ম হয়েছে, আবার উচ্চ মাধ্যমিকে 7th হয়েছে। এই অভিনব পন্থা অবলম্বন করায় খুশি শহরবাসী। তারা চাইছে তাদের ছেলে মেয়েদেরকেও এইভাবে আগিয়ে নিয়ে যাবে, তারাও যাতে দেশের বুকে, পশ্চিমবঙ্গের বুকে এবং দেশকে সম্মানের সঙ্গে আগিয়ে নিয়ে যেতে পারে। আমার শহর আরামবাগ থেকে দীপাঞ্জন রায়, কলকাতা টিভি।